Assalamu alaikum everyone student. I hope you are well and I'm fine by the grace of Allah. So thank you very much for watching my video and at the time I'm talking about application. So I hope you understand. So everyone student আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও তোমাদের অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আলোচনা করব যেটা হচ্ছে এসএসসি 2025 অর্থাৎ 2025 সালে এসএসসি পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন কি কমন অ্যাপ্লিকেশন আসতে পারে বা কি পড়লে তোমরা কমন পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা যদি এই ফিচারগুলো যদি দেখো এবং আমার অনেক ভিডিও আছে যে তোমরা একটা পড়লে হয়তো অনেক অ্যাপ্লিকেশন লিখতে পারবা, প্রতিটি আলাদা আলাদা করে দেওয়া আছে। এবং আরেকটা জানো যে আমার প্রতিটা ভিডিও কিন্তু বাংলা টু ইংলিশ আছে, বাংলা টু ইংলিশ যেন তোমাদের জন্য খুব ইজি হয় সেই জন্য কিন্তু আমি তৈরি করেছি। সো আশা করি ভালো লাগবে। সো লেটস গো। তো আজকের অ্যাপ্লিকেশন তার আগে তোমাদের সাথে একটু আলাদা বিষয়টা আলোচনা করি। তোমরা অনেকেই ভাবছো যে বাংলাদেশে যে আন্দোলন হবে, এসএসসি পরীক্ষার্থী যে আন্দোলন হবে হয়তো বা এর কারণে কিন্তু এসএসসি পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে, কিন্তু আসলে এটা একবারে ভুল ধারণা। এসএসসি পরীক্ষা পিছাবে না। আর যেমন 3 তারিখ আশা করা যায় 10 তারিখে পরীক্ষাটা শুরু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের কোনো চিন্তা না করে যে এসএসসি পরীক্ষাটা পিছাবে, রিল্যাক্স আমি আর পড়বো না, হয়তো 1 মাস সময় পাবো না, এটা একবারেই ভুল তথ্য। তো আমি মনে করবো যে তোমাদের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখে যে পরীক্ষাটা হবে তোমরা সেইভাবে প্রিপারেশন নাও। প্রতিটা সাবজেক্ট, শুধু ইংলিশ না, এভরিথিং সাবজেক্ট প্রিপারেশন নাও, তাহলে তোমাদের জন্য সবথেকে বেটার এবং ডেভেলপ হবে বা উন্নতি করতে পারবে। আর যদি মনে করো যে স্যার না এটা করবো না, পরীক্ষা পিছাবে বা পরিবর্তন হবে না, তাহলে ভুলের কি বলবো, মানে ভুলের স্বর্গে তুমি বাস করতেছো। সো রিকোয়েস্ট করবো প্লিজ এই ভুলটা কখনো না করে তোমরা দ্রুত পড়ার দিকে আগ্রহী হও আরও ডবল। এবং মাত্র 7 দিন পর কিন্তু এসএসসি স্টার্ট হয়ে যাচ্ছে। সো রিকোয়েস্ট করবো প্লিজ এই ভুলটা করো না। তো যাই হোক, তাহলে আজকে আমরা শুরু করব। আজকে অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের দরখাস্ত যে আসে একটা প্রায় 10 মার্ক আছে। তো এটা আমরা দেখব যে কি অবস্থা এবং কি আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমি অলরেডি কিন্তু একটা সুন্দর একটা চার্ট করেছি। তো দেখা যাক এই চার্ট নিয়ে তোমাদের আমি উপরেও লেখা থাকবে ইনশাআল্লাহ, তোমরা দেখতে পারবা। তো প্রথমে আমি বলবো যে তোমরা প্রথম আমি তোমাদের বলতে চাচ্ছি লিভ অফ অ্যাবসেন্ট। বলো তো, লিভ অফ অ্যাবসেন্ট অ্যাপ্লিকেশন ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসি আমরা ফ্লাড অ্যাফেক্টেড পিপল, মানে বন্যার দুর্গত অবস্থায় কী করা লাগবে সেটা। কম্পিউটার, এই কম্পিউটার বিষয়ে দুইটা হতে পারে, কম্পিউটার ক্লাব আসতে পারে অথবা ডেফিডিং কম্পিউটার আসতে পারে বা ডেফিডিং কম্পিউটার ক্লাব আসতে পারে। এবারে সব থেকে কমন একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা সর্বসময় মানে এভরিওয়ান স্টুডেন্ট আমরা পড়ি, যেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, যেটা টিসি সংক্ষেপে বলা হয়। এরপরে আমরা আরেকটা হচ্ছে কমন রুম বা হচ্ছে কমন ফ্যাসিলিটি, কমন রুম আসতে পারে, এটা কিন্তু একটা কমন। এবার স্কুল হোস্টেল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বা সিট হোস্টেল আমরা বলতে পারি, তোমরা এটা দেখতে পারো। স্টাডি ট্যুর এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যান্টিন, এরপরে আমরা বলতে ক্যান্টিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও এই যতগুলো অ্যাপ্লিকেশনের কথা বলতেছি সবগুলো কিন্তু ইজি, মানে 1-2টা পড়লেই আশা করি তোমার হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আমি একটু ভালো করে পড়তে চাই, তাহলে নিঃসন্দেহে আমার ভিডিওগুলো দেখতে পারো, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তোমার অবশ্যই ইজি হবে। এবার আসছি পুয়ার ফান্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সর্বশেষ আমরা বলতে পারি সামার ভ্যাকেশনটা এটা খুব ইম্পর্টেন্ট একটি অ্যাপ্লিকেশন। তো এভরিওয়ান স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ যে পরীক্ষাতে কী আসতে পারে সেই অ্যাপ্লিকেশন। আমি আরও বলতে পারি তোমাদের যে যদি আরও 2-1টা বাড়িয়ে দিতে পারি তাহলে আমরা বলতে পারি, দাঁড়াও, সেটা হচ্ছে আর্লি মর্নিং স্কুল, আর্লি স্কুল থাকে না, আর্লি স্কুলটাও তোমরা অবশ্যই একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে মনে হয় সব থেকে বেটার হয় তোমাদের জন্য। আর দেখি আর 2-1টা দেওয়া যেতে পারে, বাট এগুলো যদি একটু দেখো তাহলে ইনশাল্লাহ আশা করি এর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। তবে যারা উইক স্টুডেন্ট, যারা দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য বলছি যে তোমরা যতটা সম্ভব তোমরা
যারা পড়তে পারো না বা বুঝতে পারো না বা লিখতে পারো না তাদের জন্য বলছি, তোমরা একটা দুইটা অ্যাপ্লিকেশন পড়ে যাও, যেটা হচ্ছে কমন আসার মতো, সেগুলো পড়ে যাও। বা আমার ভিডিও তোমরা যদি দেখো অ্যাপ্লিকেশনটা কোনগুলো ইম্পর্টেন্ট বা একটা পড়লে কতগুলো লেখা যাবে সেই বিষয়গুলো অ্যানালাইসিস করা আছে, তাহলে মনে হয় তোমার জন্য খুবই বেটার হবে এবং খুব ভালো হবে। তো এই ছিল আজকের অ্যাপ্লিকেশন। আই হোপ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্টস। বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর শুভকামনা রইল সবার জন্য 2025 সালে এসএসসির জন্য।